সহমর্মিতার প্রথম দিকের একটি অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্যের কথা মনে করলে দেখব আমরা এই বিষয়ে আলোচনার সবচেয়ে ভালো উপায় নিয়ে কথা বলছি, যা হলো নিজেদেরকে ওই বয়সের একজন হিসেবে দেখা, অথবা নিজেদেরকে 15 বছর বয়সী ভাবা এবং মনে করে দেখা যে চ্যালেঞ্জগুলি আমরা অনুভব করেছি, যে ধরনের ভয় আমাদের ছিল এবং যে ক্ষেত্রটি আমরা অনুসরণ করতে চেয়েছি সে পথে সক্ষম হতে কতটা বাধা পেরোতে হয়েছে। এখন আপনার মনে থাকবে শিশু বয়সে আপনি সেই প্রাপ্তবয়স্কদের সাথেই স্বাভাবিকভাবে কানেক্ট করতেন যারা নন জাজমেন্টাল, যারা আপনার কথা শুনতে ভালোবাসতো, আপনার সঙ্গে সময় কাটাতো এবং সেই ভাষাতেই কথা বলতো যা আপনি বুঝবেন। আমি এমন শিক্ষার্থী দেখেছি যারা আমাদের সঙ্গে আরও ভালো কানেক্ট করে যদি আমরা তাদের প্রতি সৎ এবং সহৃদয় হই। এবার জেনুইননেস বলতে সত্যি কি বোঝায়? এর মানে হলো তাদের আশা দেওয়া, কিন্তু সেই একই সঙ্গে সতও থাকা। তাদের কোনো তথ্য দেওয়ার আগে সবসময় সেটির মূল্যায়ন করা, সেটি একটি সত্যি কথা হোক অথবা সেটি মতামতের উপর নির্ভর করে হোক। আপনার হাতের কাছে থাকা বিভিন্ন সম্পদে নজর দিলেই আপনি দেখতে পাবেন যে তথ্যটি আদৌ যাচাই করা সম্ভব কিনা, যার মধ্যে একটি হলো কেরিয়ার গাইডেন্স পোর্টাল। কিন্তু সেই একই সঙ্গে দয়া করে নিজের যুক্তির পিছনে থাকা চিন্তা এবং আবেগেরও মূল্যায়ন করে নিন। একজন আনবায়াসড কেরিয়ার গাইড হওয়ার জন্য এটি বেশ ভালো উপায়। এবার একটি উদাহরণ দেখা যাক। ধরা যাক একজন ছাত্র বা ছাত্রী যে ধরনের কেরিয়ার সে চায় এবং এখন সে যে পরিস্থিতিতে আছে তার মধ্যে মিল নেই, এমন অনেক ঘটনা আমাদের চোখে পড়তে পারে। এক ধরনের শিক্ষার্থী থাকতে পারে যে হয়তো এমন একটি কেরিয়ারের পথে যেতে চায় যেখানে তাদের ব্যক্তিত্ব, তাদের দক্ষতা, আগ্রহ রয়েছে, সেগুলি মেলে না। কিন্তু কাছের মানুষদের থেকে নানা রকমের তথ্য পেয়ে যে ধরনের মিডিয়া তাদের পছন্দ সেগুলির উপর নির্ভর করে যে মতামত তৈরি হয়েছে, তাতে তারা এমন একটি কেরিয়ার পছন্দ করেছে যা শুধুমাত্র মতামত অথবা আবেগের উপর নির্ভর। এখন এই ঘটনাগুলি এক ধরনের কগনিটিভ বায়াসের ব্যাপারে কথা বলে। কগনিটিভ বায়াস হলো এক ধরনের চিন্তাধারায় বায়াস। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের এটি বলতে হবে যে কিছু নির্দিষ্ট দক্ষতার ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, আগ্রহ, ব্যক্তিত্ব রয়েছে যেগুলি নিয়ে কথা বলতে হবে যদি তারা কোনো নির্দিষ্ট কেরিয়ারের দিকে যেতে চায়। এবার এগুলি শিক্ষার্থীদের জন্য একটি বাধা বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন এই সব ক্ষেত্রে কেরিয়ার গাইড হিসেবে আমাদের কাজ হলো তারা এই কেরিয়ারে কাজ করতে পারবে না বা এই পথে যেতে পারবে না এইসব না বলে বরং তাদের এটি বলা যে এগুলি হচ্ছে সেই সব ক্ষেত্র যেখানে তুমি যদি যেতে চাও তাহলে তোমায় এই সব বিষয়ে উন্নতি করতে হবে। সুতরাং এইভাবে আপনি যে শুধু একটি আশা তৈরি করবেন এমনটিই নয়, সঙ্গে এ বিষয়েও সৎ থাকবেন যে তারা এখন ঠিক কেমন এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনোর জন্য তাদের আরও কতটা কাজ করতে হবে। এবার পরবর্তী অ্যাপটিটিউডের দিকে যাওয়া যাক।